দ্রুত ওজন কমাতে চাইছো? তাহলে আগের দিন রাতে এইভাবে চিয়া সিডটা ভিজিয়ে রেখে দেবে সামান্য পরিমাণে জল দিয়ে। দেখো কত সুন্দর ভিজে গেছে। আর বেশি জল দেবে না, মিডিয়াম একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে। দেখো পুরো ভিজে গিয়েছে। তো এখানে আমি ছোট ছোট করে, একদম মিহি না, সামান্য একটু পরিমাণে বড় থাকবে তরমুজটাকে ভালো করে আমি কেটে নেব। তোমরা তরমুজটা কেটে নিতেও পারো, বা যদি বলো না বড় বড় করে রাখবে সেই সাইজটাও রাখতে পারো, কিন্তু না, আমার মনে হলো যে ছোট ছোট করে রাখলে জিনিসটা আরো দেখতে সুন্দর লাগবে। তাই আমি এখানে এক এক করে ছোট ছোট করে কেটে কুচি কুচি করে নেবো, একদম ছোট ছোট করে। যেভাবে ছোট ছোট করে কাটলে ভালো লাগে সেভাবেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। যারা দ্রুত ওজন কমাতে চাইছো তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। এটা তোমরা ব্রেকফাস্টে খাওয়ার 1 ঘন্টা পরে ট্রাই করতে পারো, আর দুপুরে লাঞ্চের 1 ঘন্টা পরে, বা রাতে তোমরা ডিনারেও এটা তোমরা অ্যাড করতে পারো। আর এই খাবারটা খেলে কিন্তু ওয়েট লস করতে দ্রুত সাহায্য করবে। মানে সারাদিনে তুমি যখনই খাও না কেন, মানে খুবই উপকার দেবে। রাতেও তোমরা ট্রাই করতে পারো। দেখো এখানে আমার তরমুজগুলো এক এক করে প্রায় কাটাই হয়ে গেছে। তোমরা চাইলে বড়ও রাখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা। আর শরীরের জন্য তো খুবই ভালো। আর এই গরমে তরমুজ যদি খেতে পারো তো ওয়েট লস করতেও দ্রুত সাহায্য করবে। তার সাথে কি হবে, মানে শরীরে যতটা জল মানে ঘামে বেরিয়ে যায় সেটা ঠিক করে দেবে। মানে নুন জলটা বেরিয়ে গেলে শরীরে যে জলটা প্রয়োজন হয় সেই জলটাকেও তোমাদের ঠিক করে দেবে। আর ডিটক্স করতেও দ্রুত সাহায্য করবে। তো অবশ্যই তোমরা তো গরমে তরমুজ খাও। তরমুজের জুস বানিয়েও খেতে পারো, বা এইভাবেও খেতে পারো। জুসেও তোমরা চিয়া সিড দিয়েও খেতে পারো, খুবই উপকার হবে। তো আজকে আমি যেটা বানাচ্ছি, যে বুঝতে পেরেছো তার জন্য মানে খুবই কিছু বলার নেই। আর যে বুঝতে পারছো না সে পুরো ভিডিওটা দেখো, তারপর তুমি বুঝতে পারবে। পুরো ভিডিওটা না দেখলে তুমি বুঝতে পারবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে পুরো তরমুজটাই প্রায় কাটা হয়ে গেছে। আমি একদম ঘিজি ঘিজি করে কেটে নিয়েছি। দেখো আর একটু বাকি। তো চলো, এখানে আমার তরমুজ কাটা কমপ্লিট। তো আমি এখানে তরমুজটাকে পুরো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে তরমুজটা আমার কাটা হয়ে গেছে। তো এবার দেখো এইভাবে কেটে নাও, দিয়ে একটা প্লেটের মধ্যে রাখো। দিয়ে আর একটা পাত্রের মধ্যে তরমুজ কাটাগুলোকে দিয়ে দাও, ভালো করে দিয়ে দেবে। তরমুজ কাটাগুলো দেওয়ার পরে তারপর তোমরা কি করবে, তরমুজগুলো দেওয়া হয়ে গেলে অপেক্ষা করো। দেখো আমি এখানে বিচেগুলো বাদ দিয়ে তরমুজগুলো আর একটা পাত্রে বেছে নিচ্ছি, কারণ বিচেগুলো না বাছলে মুখে গেলে একটা কেমন স্বাদ লাগে না, ওই জন্য সব বিচেগুলো বেছে বাদ দিয়ে দিয়েছি। দেখো এই পাত্রে রেখেছি। এই পাত্রে আমি ওই ভিজিয়ে রাখা চিয়া সিডটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে তরমুজের যে জলটা বেরিয়েছে সেই জলটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি চিয়া সিড আর তরমুজটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে কি হবে, মানে দুটো একদম মিক্স হয়ে যাবে। দিয়ে মিক্স হয়ে গেলে আমি ঘন্টাখানেক আমি চাপা দিয়ে রেখে দেবো। আবার ঘন্টাখানেক পরে আবার বেরো করে নিয়েছি। দেখো তোমরা চাইলে ফ্রিজের মধ্যেও রাখতে পারো, আবার নাও রাখতে পারো, কারণ আমি ফ্রিজটা প্রেফার করি না। তারপরে এই খাবারটা খেতে এত টেস্টি লাগে, আমি তো মাঝে মধ্যেই বানিয়ে খাই। তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো। আর এই খাবারটা খেলে ওয়েট লস করতে তো দ্রুত সাহায্য করবে, আর স্কিনে গ্লো একটা ভাবও চলে আসবে, মানে উজ্জ্বল চকচকে ত্বক। আর হচ্ছে শরীরটাকে ঠান্ডাও করবে, আর শরীরকে দুর্বল ভাব থেকে মুক্তিও করবে। তো অবশ্যই তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, খাওয়া শুরু করো। ওয়েট লসের ক্ষেত্রে উপকার, শরীরের ক্ষেত্রে উপকার। আর শরীর ভালো রাখতে গেলে একটু আধটু তো ফল খাওয়া দরকার। আর যারা ওয়েট লস করতে চায় তাদেরকে তো বলবো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। পারলে 1-2 দিন ছাড়া করে খাও, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। ভালো লাগলে শেয়ারও করো।